জাতীয় সংসদের সদস্য হিসেবে তারা শপথ নিলেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নিলেন না। এই বিষয়টা কিন্তু আমাদের সামনে স্পষ্টত তুলে ধরে যে বিএনপির কাছে যে বিষয়টা তাদের ক্ষমতা গ্রহণের জন্য তাদের কাছে পছন্দসই, তারা শুধুমাত্র ততটুকু মানবেন, আর যেটা তাদের ক্ষমতাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারে সেই অংশগুলোকে তারা বাদ দিয়ে দিবেন। এই ধরনের একটা মনোভাব তারা প্রথম দিনই তারা প্রকাশ করেছেন। এই জন্য সংস্কারের বিষয় নিয়ে বিএনপির সরকারের তরফ থেকে একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। যতই শঙ্কার জায়গা আসুক না কেন, আমরা জানি বিএনপি শুরুতেও সংস্কারের বিপক্ষেই তাদের অবস্থান ছিল, সংস্কার কমিশনেও তারা সংস্কারের বিপক্ষে ছিল। যারা যখন হা এবং না ভোটের ক্যাম্পেইন চলে, ছাত্রদল অফিসিয়ালি তাদের অফিসিয়াল পেজে না ভোটের ক্যাম্পেইন করছে, তাদের বুদ্ধিজীবীরা না ভোটের ক্যাম্পেইন করেছে, এবং শেষে গিয়ে জনচাপে পড়ে তারেক রহমান রংপুরে গিয়ে হ্যাঁ ভোটের পক্ষে তার বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। এই যে জনচাপে পড়ে গিয়ে গণভোটের পক্ষে হ্যাঁর পক্ষে অবস্থান নেওয়া, আমরা এটাও জানি যে জনচাপ জনগণের মধ্যে রয়েছে, শুধুমাত্র যারা 11 দলকে ভোট দিয়েছে বা অন্য দলগুলোকে ভোট দিয়েছে তারাই যে গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দিয়েছে বিষয়টা এরকম নয়। এমনকি যারা বিএনপিকেও ভোট দিয়েছে তাদেরও অনেকে যে গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দিয়েছে, এই রেশিওগুলো আপনারা পাবেন বিএনপির ভোটের অনুপাত পার্সেন্টেজ